পশ্চিমবঙ্গের রাজনীতির জল কোন দিকে গড়াবে তা বোঝা সাধারণ মানুষের পক্ষে সবসময় বড় এক চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে আরও উস্কে দিয়ে মুর্শিদাবাদের মাটিতে তৈরি হলো নতুন এক রাজনীতির সমীকরণ। রাজনীতির ময়দানে কেউ চিরস্থায়ী শত্রু নয়, আবার কেউ চিরস্থায়ী মিত্রও নয়। সেই পুরনো প্রবাদকেই যেন নতুন করে প্রমাণ করলেন ভরতপুরের দাপুটে নেতা হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি গড়ে তিনি যখন একের পর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিচ্ছে, তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে এবার কি বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পথ আরও মসৃণ হতে চলেছে? একদিকে বাবরি মসজিদের আদলে স্থাপত্য তৈরির ঘোষণা, আর অন্যদিকে বিধানসভা থেকে ইস্তফা দিয়ে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোর অঙ্গীকার। হুমায়ুন কবিরের এই মাস্টার স্ট্রোক কি কেবলই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রণকৌশল, যা বাংলার ভবিষ্যৎ সরকার গঠনের চাবিকাঠি হয়ে উঠতে পারে? আজ আমরা এই ভিডিও থেকে খতিয়ে দেখব হুমায়ুন কবিরের এই নতুন ইনিংস এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের বর্তমান জটিল সমীকরণকে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের পর এবার অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবির, আর সেই সঙ্গেই ঘোষণা করলেন এক বিশাল রাজনৈতিক মহাপরিকল্পনা। বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বহরমপুর সদর কেন্দ্র থেকে তিনি কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে জয়ী হিসাবে দেখতে চান এবং তাকে জেতানোর জন্য পর্দার আড়াল থেকে বা সরাসরি সমস্ত রকম সাহায্য করবেন তিনি। নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি নিয়ে হুমায়ুন কবির এখন অনেকটাই বেশি আত্মবিশ্বাসী। যেখানে প্রথমে 182টি আসনে লড়াই করার কথা ছিল, সেখানে জনতার জনজোয়ার দেখে তিনি 193টি আসনে প্রার্থী দিয়েছেন এবং আরও 7 থেকে 10টি আসনে প্রার্থী নাম ঘোষণা হতে চলেছে। শুধু তাই নয়, আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট বেঁধে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সংখ্যালঘু ভোট এবং প্রান্তিক মানুষের রায় এবার তার ঝোলায় আসতে চলেছে। আগামী মঙ্গলবার তার দলের ইস্তেহার প্রকাশ হবে। সেখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের তৈরি যে কাজ তিনি শুরু করেছেন তার প্রতিচ্ছবি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হুমায়ুন কবিরের কথায় তার দলের প্রতীক বাঁশি দিয়ে তিনি 4 মে রাজনৈতিক ম্যাচের ফল নির্ধারণ করবেন। তিনি অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন যে বিজেপি বা তৃণমূল কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং তার দল ডবল ডিজিট আসন পেয়ে এক অলৌকিক মিরাকেল ঘটাবে, যার ফলে সরকার গড়ার মূল নির্ণায়ক বা কিংমেকার হবেন তিনি। বিশেষ করে নন্দীগ্রাম বা ভবানীপুরের মতো হাই ভোল্টেজ আসনে প্রার্থী দিয়ে তিনি শাসক দল বা বিরোধী উভয় পক্ষকেই কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। গত লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী জয়ী হলেও বিধানসভার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল অনেক জায়গায় লিড নিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরের আলাদা দল গঠন এবং অধীর চৌধুরীর সমর্থনে পূর্ণ ইঙ্গিত অঙ্কটা পাল্টে দিয়েছে। কারণ হুমায়ুন কবিরের প্রভাবশালী ভোটগুলি যদি তৃণমূল থেকে সরে যায়, তবে অধীর রঞ্জন চৌধুরীর জয়ের মার্জিন অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিশেষে বলা যায়, হুমায়ুন কবিরের এই পদত্যাগ এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রতি তার প্রকাশের সমর্থন পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের সমীকরণকে এক নতুন এবং অত্যন্ত জটিল মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। যদি হুমায়ুন কবিরের দাবি মতো তার দল সত্যিই নির্ণায়ক আসনে পৌঁছে যায়, তবে বাংলার মসনদে কে বসবে তার নির্ণায়কের ক্ষমতা রাখবে বেলডাঙ্গার এই নেতার হাতেই। বহরমপুরের মাটিতে অধীর রঞ্জন চৌধুরীর ব্যক্তিগত কারিশমা এবং হুমায়ুন কবিরের নতুন দলের সাংগঠনিক প্রভাব মিলেমিশে এক অভূতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা রাজ্যের শাসক দলের জন্য অস্বস্তিকরের কারণ হতে পারে। এখন দেখার বিষয়, আগামী 4 মে হুমায়ুন কবিরের হাতের বাঁশি কোন সুর বাজায়। সেটা কি পরিবর্তনের সুর, নাকি সস্তা প্রচার বজায় রাখার ইঙ্গিত? রাজনীতির এই রোমাঞ্চকর লড়াই শেষ হাসি কে হাসবে তা জানার জন্য অবশ্যই নজর থাকবে জনতার মতের দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।